হ্যালো বন্ধুরা, ভারতের রান্নাঘরে সবাইকে স্বাগতম। সামনেই তো জামাই ষষ্ঠী, তাই ভাবলাম চলুন একটু পাকা আমের পাটিসাপটা বানানো যাক। তার জন্য আমরা এখানে 500 আম নিয়েছি আর হাফ নারকেল নিয়েছি। তারপর আমরা এদিকে গ্যাস জ্বেলে নিয়েছি। আমরা এখানে পুর তৈরি করার জন্য আমরা 1 লিটার দুধ জাল করে নেব। এদিকে আমাদের দুধটা ঘন হোক, আর আমরা সবগুলো নারকেলগুলোকে কুড়িয়ে নিয়েছি। তারপরে এদিকে দুধটা আমাদের জাল দিয়ে বেশ ঘন হয়ে গেছে। আর আমরা আমটাকে ভালো করে ধুয়ে নিয়ে আমগুলোকে ছাড়িয়ে নেবো, কারণ আম এখন খুব আটা, তার জন্য আমরা ধুয়ে নিয়েছি ভালো করে। তারপর আমগুলোকে এরকম করে আমরা কেটে নিয়েছি। আমগুলো কিন্তু কেটে আমরা এখানে মিক্সিতে ঘুরিয়ে নেবো। আর তার আগে মিক্সিতে ঘোরানোর আগে আমরা এখানে 1 কাপ সুজিটাকে আগে মিক্সির মধ্যে ঘুরিয়ে নিয়েছি। 1 কাপ সুজি মিক্সিতে ঘোরানোর পর একটা বাটির মধ্যে 1 কাপ সুজিটা নিয়ে নিয়েছি, আর নিয়েছি 2 কাপ ময়দা। আপনারা যদি আরটু ব্যাটার বানাতে চান তাহলে আরটু বেশি ময়দা নিতে পারেন। আর আমরা এখানে আমের পেস্টটা দিয়ে দিয়েছি, আর কিছুটা আমের পেস্ট আমরা ওই মিক্সির বাটির মধ্যেই রেখে দিয়েছি। সেই আমের পেস্টের মধ্যে আমরা একটু নারকেল কুড়িগুলোকেও দিয়ে দিচ্ছি, ওটাও আমরা মিক্সিতে ঘুরিয়ে নেব। তারপর ওই দুধের মধ্যে আমরা দিয়ে দেবো 1 কাপ চিনি, 1 কাপ গুঁড়ো দুধ দিয়ে সব কিছু একসাথে ভালো করে এরকম করে নাড়িয়ে নেব। নাড়ানোর পর আমরা যে মিক্সির বাটিতে একটু আম আর একটু নারকেল পেস্ট করেছিলাম, সেইটা আমরা এবার এই দুধের মধ্যে দিয়ে দেবো। দুধের মধ্যে এই দুটো দিয়ে আমরা আবার মিক্স করলে দেখুন কি সুন্দর দুধটা একটা পাকা আমের কালার এসে গেছে, কি দারুণ দেখতে লাগছে কালারটা। ঠিক এরকমই হবে। দিয়ে ভালো করে এরকম ফুটতে থাকবে। ফুটে ফুটে এখানে আমরা দিয়ে দিয়েছি এলাচ থেতো করে আর অল্প একটু সামান্য পরিমাণে নুন দিয়ে ভালো করে আমরা এরকম পুরটা করে নেব। ঠিক এরকম হবে। দিয়ে আমরা যে ময়দা নিয়েছিলাম তার মধ্যে আমরা আমটা দিয়ে নিয়েছি, আর দিয়ে দিয়েছি পরিমাণ মতন চিনি। যেহেতু আমটাও মিষ্টি, তার জন্য চিনিটা আপনারা বুঝে শুনে দেবেন। আর এদিকে দিয়ে দিলাম নুন। দিয়ে ভালো করে আমরা ব্যাটারটাকে ফাটিয়ে নেব। ফাটিয়ে জিনিসটা এরকম তৈরি হবে। ঠিক ব্যাটারটা আমাদের এরকম হবে। দেখুন কি সুন্দর লাগছে ব্যাটারটা। ঠিক ব্যাটারটা এরকম হবে। তারপর আমরা গ্যাসের ওভেন জ্বালিয়ে নিয়ে একটা তাওয়া বসিয়ে নিয়েছি। তাওয়ার মধ্যে তাওয়াটা গরম হয়ে গেলে অল্প একটু তেল দেবো। তেল দিয়ে আমরা ওই ব্যাটারটাকে এরকম করে বুলিয়ে নেব। দিয়ে আমরা যে পুরটা, সেই পুরটা একটা সাইডে দিয়ে দেবো। দিয়ে এবার আস্তে আস্তে করে এরকম করে উল্টে নেব। একটু চামচ দিয়ে করছি যাতে জিনিসটা না আমাদের ভেঙে যায়, তার জন্য একটু হালকা হালকা এরকম করে উল্টে নিলেই রেডি। দেখুন খেতেও কিন্তু খুব দারুণ লাগে, আর জামাই ষষ্ঠীর জন্য খুব স্পেশাল একটা জিনিস। আপনারাও জামাই ষষ্ঠীর দিন আপনাদের জামাইয়ের করে দেবেন। এরকম করে আপনারা এক এক করে সব রকমই সেম প্রসেসে করে নেব। আবার ব্যাটার দেবো, দিয়ে আবারও সেম প্রসেসে সব কিছুই আমরা করে নেব। সাইডে আমরা দিয়ে দেবো এই পুরটা। দিয়ে আস্তে আস্তে করে আমরা এটাকে করে নেব। দেখুন কি দারুণ দেখতে লাগছে, আর খেতেও কিন্তু খুবই দারুণ লাগে। সব রকম আমাদের সব হয়ে গেছে। দেখুন কি সুন্দর ভেতরটা নরম তুলতুলেও হয়েছে, আর খেতেও অসাধারণ হয়েছে। কীরকম লাগে আমার রান্না আপনারা কমেন্ট করে বলবেন, এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে